প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে শহরের বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত হয় এই কর্মসূচি। 2 থেকে 3 হাজার শিক্ষক শিক্ষার্থী এতে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, 2009 সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার মাধ্যমে বৃত্তি কার্যক্রম চালু থাকলেও 2025 সালের 17 জুলাই একটি নির্দেশনার মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। এতে কোমলমতি শিক্ষার্থীরা হতাশ ও মনোবল হারাচ্ছে বলে অভিযোগ করেন তারা। জোর দাবি জানাচ্ছি, এই মুক্ত মঞ্চ থেকে, সিরাজগঞ্জ জেলা থেকে আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে অল্প কিছুদিনের মধ্যেই যদি আবার নতুন প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর করার ইনশাআল্লাহ। আগামী 1 সপ্তাহের মধ্যে এই প্রজ্ঞাপন বাতিল না করা হলে আমরা যে কোনো কঠোর কর্মসূচি নেব। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কেন্দ্রে, সরকারি কেন্দ্রে শিশুদের নিয়ে ঘেরাও করে কেন্দ্র বন্ধ করে দেব। আমরা এখানে প্রস্ত ঘোষণা দিচ্ছি, আপনারা সেটা লিখিত পাঠান। আমরা কোনো পরাজয় মানব না, আমরা কোনো পরাজয় মানব না, আমরা কোনো অন্যায্য দাবি করছি না। বক্তারা আরো বলেন, সরকার যদি 1 সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন বাতিল না করে তাহলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের সমন্বয়ক মোহাম্মদ বরকতুল্লাহ, সদস্য সচিব ফজলুল করিম সহ বহু শিক্ষক ও অভিভাবক।